সকালবেলা ঘুম থেকে উঠে মেহমানদের জন্য কি নাস্তা বানালাম আর দুপুরে তাদের জন্য কি রান্না করলাম সব কিছু শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আর কি মেহমান, কোথা থেকে মেহমান আসলো সবই থাকছে কিন্তু আজকের ভিডিওতে, তাই ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু সব কিছু জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত মেহমানদের জন্য কি রান্না করলাম সব কিছু শেয়ার করব। তো সকালবেলা তাদেরকে হচ্ছে সাদা সিদ্ধ আটা রুটি বানিয়ে দিয়েছিলাম, আলু ভাজি, কলা আর সাথে দুধ চা বানিয়ে দিয়েছিলাম। তো নাস্তা খেয়ে আপনাদের ভাইয়াও তাদের সাথে নাস্তা খেয়ে এখানে হচ্ছে গিয়ে বাজারে চলে গেছিলো। তো এখানে 2.5 কেজির মতো হচ্ছে গিয়ে গরুর গোশত নিয়ে আসছিলো। তো আমি গোশগুলো আবার ওইদিকে হচ্ছে ঢেলে নিয়েছিলাম, আর এইদিকে কিন্তু গোশ ঢালতে কিন্তু রান্নাও কিন্তু অলরেডি বসিয়ে দিছি। এখানে গোশ কষাতেছি আর হচ্ছে পোলাওর চাল আর লবণ শেষ হয়ে গেছিলো আর কি টুকিটাকি বাজার, যদিও শুক্রবারে বাজার করানো হয়েছে, তারপর হচ্ছে গোশ শুক্রবারে পাইনি বলে আর কি আনা হয়নি, মুরগি নিয়ে আসছিলো। তো আজকে হচ্ছে গিয়ে গরু গোশ নিয়ে আসলো। তো এখানে আমি আলু দিয়ে গরু গোশের ঝোল রান্না করব। তো এই জন্য এখানে আমি আলু আর গোশটা কিন্তু অলরেডি রান্না করা ডান আমার। এখানে হচ্ছে গিয়ে তাদের জন্য পোলাও রান্না করতেছি, আর তাদের জন্য বলতে কি আমরাও খাবো তারাও খাবে, সব কিছু মিলিয়েই কিন্তু। তো এখানে আমি সাদা পোলাও রান্না করব গাজর দিয়ে। তো এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিছি, তারপর হচ্ছে গিয়ে আমি এখানে করে নিছি। আর এইদিকে হচ্ছে গিয়ে কালীবাউস মাছের দো পেঁয়াজা করেছি, যদিও আর কি বোঝে নেই তো মেহমান আসলে এমনিতেই তাড়াহুড়া, আরও হচ্ছে গিয়ে গ্যাস থাকে না, এই জন্য অন্যরকম আর কি তাড়াহুড়া করে রান্নাগুলো করতে হয়। তো এইখানে আমি সামান্য পরিমাণ লবণ, যতটুকু প্রয়োজন আমার অতটুকু লবণ। তো এখানে প্রায় 2 কেজি চালের মতো ছিল। তো চালটা ভালো করে ভেজে নিতে হবে। তো চালটা আমি ভালো করে সিলিন্ডারের চুলাতে কিন্তু রান্না করতেছি, গ্যাস নেই এই জন্য। আর পানি বসিয়ে দিয়েছিলাম চুলাতে, তো ভালো মতো ভেজে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিছি, গরম পানি। তো এইখানে যে মাছটা আমার রান্না করা হয়ে গেছে, আর চুলাতে হচ্ছে গিয়ে মাছটা করে নিয়েছিলাম আস্তে আস্তে করে। আর এখানে হচ্ছে বেগুন ভাজি করে নিতেছি চুলাতে, আর সিলিন্ডারে হচ্ছে গিয়ে পোলাও হইতেছে ওইদিকে। তো এরকম এই পাশ ওপাশ করে চুলায় কতক্ষণ দিয়ে রান্না করি, তারপর সিলিন্ডার চুলাতে কতক্ষণ রান্না করি, এভাবে করে আর কি রান্নাগুলো করতে হইতেছে। কি করব, গ্যাস থাকে না, কিছুই করার নেই, খাওয়া দাওয়া করতে হলে তো রান্না করতেই হবে। তো এখানে আমার মাছের দো পেঁয়াজাটা কিন্তু হয়ে গেছে। আর এইদিকে এই যে গাজরের পোলাও আমি ফ্রোজেন করে রেখেছিলাম গাজরগুলো, তো এখন উপর থেকে যখন আর কি হাফ হয়ে গেছে আর কি দমে যখন রেখে দিব, এই পর্যায়ে আসলে কিন্তু গাজরগুলো দিয়ে দিতে হবে, না হলে গাজরের কালারটা নষ্ট হয়ে যাবে আগে দিলে। তো এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে গিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব দমে 10 মিনিটের জন্য, তাহলে কিন্তু আমার পোলাওটা রান্না হয়ে যাবে। তো নামানোর কিছুক্ষণ আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যাতে পোলাওর ফ্লেভারটা সুন্দর আসে। আর এইদিকে হচ্ছে গিয়ে অল্প অল্প করে দেখি আর কি গ্যাস আসতেছে, এই জন্য হচ্ছে গিয়ে দুইটাই এই চুলাতে বসিয়ে দিছি, যেহেতু বেগুন ভাজি অল্প আঁচে করতে হবে আর পোলাও অল্প আঁচে আর কি দমে রেখে দেবো, এই জন্য হচ্ছে দুইটাই এদিকে দিয়ে দিছি। গ্যাস ছিল না, তো অত কিছু রান্নার আয়োজন যদিও করতে পারিনি। তো এখানে গরু গোশ রান্না করেছিলাম আলু দিয়ে, রুই মাছের দো পেঁয়াজা, সালাদ ছিল, লেবু ছিল, পেঁয়াজ, টমেটো আর বেগুন ভাজি। তো আজকের ভিডিওটা কার কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখতেছেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।